আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। চাচার বাসা কোথায়? বাসা ওই সামনে স্কুলের ওইখানে। স্কুলে যে ওইদিকে সামনে যে স্কুল হ্যাঁ, যে আছে? কাচুর স্কুল। আচ্ছা আচ্ছা, ওইখানে স্কুলে। স্কুলের চাচার পেছনে বাড়ি। চাচার নাম কি? তৈব বলি। তৈয়ব আলী চাচা। আচ্ছা, টুপি মাথায় আলহামদুলিল্লাহ, মানে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চাচার বাসায় কে কে আছে? বাসায় ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে? কয়জন ছেলে মেয়ে? কয়জন তিন ছেলে ছেলে কয়জন মেয়ে? এক মেয়ে। ৩ ছেলে ১ মেয়ে। মাশাআল্লাহ। বিয়ে হয়ে গেছে সবার না? সবারই বিয়ে শাদী হয়েছে। চাচা কি রংপুরের মানুষ না আর বাইরের? রংপুরের আমরা। স্থানীয় রংপুরের। স্থানীয়। আচ্ছা, রংপুরের আমি যদি আপনাকে রংপুরের ভাষা কিছু প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন না? মানে আমাদের কাজ হচ্ছে রংপুরের যে ভাষাটা আছে না, আমরা যে ভাষাগুলো ব্যবহার করি, যেমন মুই তুই এই টাইপের যে ভাষাগুলো, অনেকগুলো ভাষা আছে। তারপর বিভিন্ন শাকসবজিকে আমরা যে আঞ্চলিক ভাষায় ডাকি, এই ভাষাগুলো আমরা প্রচার করতেছি পুরো বাংলাদেশে। মানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সব জায়গার মানুষ দেখবে আমাদের এই ভাষাগুলা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন না? বলেন। কোথায় যাচ্ছিলেন? যাইতেছি বাজারে। বাজারে যাচ্ছিলেন? জি। আচ্ছা, বাজারে যাচ্ছিলাম, এই যে এই কথাটা, এটা আমরা রংপুরের ভাষায় কিভাবে বলবো? আমরা তো ওইভাবে বলি। না, আপনি আমাকে শুদ্ধ ভাষায় বলছেন, আঞ্চলিক ভাষাটা কি হবে বলেন তো? আন্তরিক ভাষা। আঞ্চলিক ভাষা আমাকে বলেন যে আপনি কোথায় যাচ্ছিলেন। হাটে যাচ্ছি। মুই বাজারে যাবার সঙ্গে এটা কয় না? ও মই বাজারে, এটা তো আমাদের এখানে তো রংপুরে দিলে আমাদের কয় না। এইখানকার কথা ওটা ঢেক মারা কথা তো কয় না। না, এইভাবে কয় তো, যে মানে বাসায় বাসায় এইভাবে কথোপকথন করেন না, এ মুই বাজার যাইম, এইভাবে বলেন না? হ্যাঁ, কই অনেক সময়। আচ্ছা, যে ঠিক মই- আছে, আপনাকে মই আমি বাজার যাই। রংপুরের ভাষায় প্রশ্ন করি একটা। আচ্ছা, রংপুরের ভাষায়, হ্যাঁ, রংপুরের ভাষায় হলুদ, হলুদকে কি বলে বলেন তো? মানে হলুদ যে তরকারিতে আমরা খাই, হলদি ওইটা। বলে। হলদি বলে, তাই না? হলদি বলে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনার জন্য। আহ, রংপুরের ভাষায় পাতাকে কি বলে, মানে গাছের যে পাতা, এটাকে আমরা কিভাবে কি বলি? গাছের পাতায় তো বলে। না, একটা আমরা আরেকটা শব্দ যুক্ত করে বলি আমরা। এই যে যেটা, এই ধরেন, এই যে এটা পাতা না, এটা গাছের পাতা না? গাছ শামটার সময় আমরা কি বলি বলেন তো? পাতাই বলে, পাতাই। পাতাই। হর্ষই যুক্ত করি, তাই না? আমরা হ্যাঁ, পাতাই বলে। হর্ষই যুক্ত করি। আচ্ছা, এখন আপনাকে আর একটা সর্বশেষ প্রশ্ন করব আমি। রংপুরের ভাষায় অন্ধকারকে কি বলে, মানে ধরেন রাত হইলো এখন? আন্দার বলে। আন্ধার বলে। হ্যাঁ, আন্দার বলে। আচ্ছা, মাশাআল্লাহ, চাচা 3টা প্রশ্ন করছি, চাচা 3টাই উত্তীর্ণ হয়েছে। আমরা খুবই খুশি চাচার সঙ্গে গেম খেলে। তো চাচা বাজারে এইদিকে যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, এইদিকে যাবো আমি একটু বাজার। এই ইয়া বাজারে, নাম জানি কি এটা বাজারে? সাহেবগঞ্জ বাজার। আমরা এখন এই জায়গায় কোন কোন জায়গায় আছি আমরা? এখানে আছেন ওই গ্রামীণ ব্যাংকের সামনে, বাজারের সামনে। এই জায়গাটার এক্স্যাক্টলি কোনো নাম নাই? না, এখানে কোনো নাম নেই। এইটার কোনো নাম নাই। আচ্ছা এটা চাচা, গ্রামীণ সর্বশেষ ব্যাংক বলে, এই যে ব্যাংক। সর্বশেষ বিষয় হচ্ছে যে আমরা যে রংপুরের ভাষা নিয়ে কাজ করতেছি, এটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার কি, আমি কি, মানে এই যে আমরা দাঁড় করাইলাম, কথা বলতেছি, আপনি কি কষ্ট পাইলেন? না না না, কষ্ট এটা কি আছে? আমরা যে রংপুরের ভাষা নিয়ে কাজ করতেছি, সবাই এটা কি আমাদের ঠিক আছে? ছেলের মতো, সবার সবার সাথে অবশ্যই অবশ্যই। তো আমরা যে রংপুরের ভাষা নিয়ে কাজ করতেছি, আপনার এটাতে মতামত কি, বা খুবই ভালো। হ্যাঁ? ভালো, রংপুর ভাষা হ্যাঁ। আমাদের ভাষা, আমরা এটা করতেছেন, এটা ভালো তো। হ্যাঁ, ভালো জিনিস, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ধাঁধা উত্তর দিতে পারবেন না? ধাঁধা, ধাঁধা বলতে পারবেন? আমি দাদা কি বলবো? হ্যাঁ, ধাঁধার উত্তর, মানে ধাঁধা যে বিভিন্ন ধাঁধা থাকে না, একটা অর্থ থাকে কিন্তু। যেমন আমি এই যে পাতাই ধরলাম, পাতা, পাতাকে পাতাই বলে, পাতাই। সেরকম বিভিন্ন ধাঁধা আছে যেগুলোর উত্তর আছে একটা। আচ্ছা, আপনাকে একটা ধাঁধা ধরে আমরা ভিডিওটা শেষ করে দিব। একটা ধাঁধা, হ্যাঁ। আচ্ছা, কোন জিনিস বেড়ে যদি যায় একবার আর কোনোদিন কমে না, মানে কোনটা জিনিস যখন বাড়লে আর কমে না? কি হবে এটা বলেন তো? কি হতে পারে? মানে আমাদের একটা, আমাদের শরীরের মধ্যে, মানে শরীরের কোনো অঙ্গ না, মানে আমাদের শরীরের মধ্যে কিছু পড়ে, পুরো বডির মধ্যে আর কি, বা আমাদের জীবনের মধ্যে, ধরেন আমাদের জীবনের মধ্যে পড়ে যায়, যে একবার যদি বেড়ে যায় আর এটা কমে না, কি হবে? এটা তো আমি ঠিক বল। এরকম অনেক বিষয় আছে, কিন্তু কিন্তু আমরা একটা নির্দিষ্ট বিষয় বলছি। এরকম অনেক বিষয় আছে যেটা বাড়লে আর কমে না। হ্যাঁ, যেমন ধরেন আপনার দাড়ি বাড়লে কিন্তু কমে না, বা ধরেন মোষ বাড়লে কমে না, আপনি না কাটা পর্যন্ত কমবে? না, কমে না। কিন্তু আমরা যেটা বলতেছি সেটা আলাদা। প্রিয় দর্শক, আপনারা বলবেন যে কোন জিনিস একবার বেড়ে গেলে কমে না? এটা হচ্ছে আপনার বয়স। আপনার বয়স এখন কত? 65। এটা কি আপনি কখনো 64 করতে পারবেন? না, অসম্ভব, তাই না? ধরেন আমার বয়স 22 বা 23, আমি কি এখন 20-এ আনতে পারবো? এদিক দিয়ে হইলেও হবে। এইটাই আমি বুঝাইছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন ভিডিওটা শেষ করে দিব। চাচাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য। চাচা অনেক ভালো মন মানসিকতার মানুষ। চাচার নাম জানি কি বলছিলেন? তৈরি বলি। তৈয়ব আলী। চাচার বাসা হচ্ছে এই সাহেবগঞ্জ থেকে সামনে।
তো অবশ্যই চাচার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। চাচা একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখা হবে। চাচা আসি, আসসালামু আলাইকুম।